আমার মায়ের আমি একমাত্র সন্তান, আমার হাত পা ধরে নিষেধ করছে এখানে আসতে, কিন্তু আমি বলছি যদি আমি মারা যাই গোটা বাংলাদেশের সন্তান তোমার মা বলে ডাকি, এই কথা বলে আমি চলে আসছি। শেখ হাসিনা পারতো এইসব লাশ না ফেলায় আমাদের দাবিটা পূরণ করতে। বাংলার জন্য জনসাধারণের যেটুকু ক্ষমতা আহ্বান জানাতে চাই, আমাদের ন্যায্য দাবি আপনারা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এর জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান আছে। আর যদি না চালান, আপনারা আমাদের ভিডিও যদি প্রচার না করেন, তাহলে ভিডিও করার কোনো দরকার নাই। প্রথমে ওবায়দুল কাদের, তার পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, যেই কটা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরেছে, যেই কটা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ ভাইদেরকে গুলি করা হয়েছে, সেই কটা সাধারণ ভার্সিটির ভিসিদের পদত্যাগ, এসহ আমাদের 9 দফা আছে। আমরা এই 9 দফা নিয়ে এগিয়ে যাব। যদি আমাদের 9 দফার পরিবর্তে 1 দফা কার্যকর করতে হয়, তাহলে ওই 1 দফায় আমাদের শেষ দফা হবে। আমরা প্রথমে চেয়েছিলাম এই আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে করতে। শেখ হাসিনা পারতো এইসব লাশ না ফেলায় আমাদের দাবিটা পূরণ করতে। এতগুলো লাশ ফেলানোর পরে যখন অন্যান্য রাষ্ট্র থেকে চাপ দিচ্ছে, তখন কিন্তু শেখ হাসিনা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। শুধু মুক্তিযোদ্ধা ভাই নয়, তাদের সাধারণ জনগণ বাস করে, তার কেন আমরা এমন কি দাবি করেছিলাম যে আমাদেরকে লাঠি দিয়ে গুলি দিয়ে খাওয়ানো উচিত ছিল? কেন আমাদের লাশ কেন করবে? শেখ হাসিনা কি পারবে আবু সাইদকে ফিরিয়ে আনতে, বুদ্ধকে ফিরিয়ে আনতে পারবে? যদি সে না পারে, তাহলে সে যেন পদত্যাগ করে আমাদের ফোন চেক করা হচ্ছে, আমাদের পার্সোনাল ডায়েরি চেক করা হচ্ছে। কেন আমাদেরকে প্রাইভেট নাই? আমরা কি ফোন চেক করতে? আমরা কি একবারও গিয়েছি শেখ হাসিনার কয়টা মোবাইল চেক করতে? তারা কেন আমাদের প্রাইভেসিতে হাত দেবে? কেন? স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। যে পরিস্থিতি হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করতেছে আমরা ওনার বিরুদ্ধে গেছি, আমরা রাস্তায় গুলি চাকুনে বের হয়েছে। আসলে কি আমরা তাই? আমাদের ব্যাক সার্চ কি সেই জন্য করা হয়? আমরা সাধারণ ছাত্র, আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় নামি, কেন আমাদের উপর গুলি করা হয়? আমরা কি পাকিস্তান থেকে আসছি, নাকি ওনার বাবা এসে দেশ তৈরি করছে? কথা বলতে গেলে কিছু কথা বাকি রাখলে বাসাতে আফসোস করতে হয়, কিন্তু যা বলার এখনই বলে দিচ্ছি। আমাদের স্কুলে পুলিশ আমার উপর ফায়ার করছে, আমি সে চিহ্ন দেখাতে চাই না, কারণ আমি অনেক দিকে সমস্যা হয়। আমার দাবি এইটুকুই, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা দাবি তুলে ধরছি। সুষ্ঠুভাবে যদি মানে না হয়, এতগুলো প্রাণ যেত না, এতগুলো প্রাণ যাওয়ার কোনো মানই হয় না। কারণ আমরা এতজন আছি, পুলিশরা লাঠি নিয়ে গুলি নিয়ে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে আমরা দেশটা দখল করতে আসছি। আমরা কি আসলে তাই? আমরা এটা প্রশ্ন রাখলাম, আসলে আমরা কি তাই? যেদিন আমি কোনোদিন দল বল আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই পছন্দ করতাম না, এমনকি আন্দোলনেও প্রচুর ভয় পাইতাম, কিন্তু আমার মতন একটা ছেলে যখন দেখছি মুগ্ধ পানি করতে করতে মারা গেছে, এই দৃশ্য দেখার পর 3 দিন আমি ছিলাম ঢাকাতে। এরপর আমি আর থাকতে পারিনি, আমার জন্মস্থানে চলে আসছি। আমার মায়ের আমি একমাত্র সন্তান, আমার হাত পা ধরে নিষেধ করছে এখানে আসতে, কিন্তু আমি বলছি যদি আমি মারা যাই গোটা বাংলাদেশের সন্তান তোমার মা বলে ডাকি, এই কথা বলে আমি চলে আসছি বাসা থেকে। ঠিক আছে, আর এই বিষয়ে সবাইকে উপলক্ষ করতেছি, যাদের অভিভাবক আছে বিশেষ করে, তাদের যদি রক্তে এখনও টান না পড়ে এই মাঠে আসার জন্য, এই রক্তের জন্য হলেও,
তারা এখনও অকৃতজ্ঞতা অবস্থায় আছে এই সমস্ত সন্তান বিষয়ে। প্রচুর লোক আজকে নামার কথা ছিল। মসজিদে নামাজ পড়ে বের হচ্ছে, সবাই করছে যে জামু, খালি বৃষ্টির জন্য বৃষ্টির কারণে অনেক অনেক সেভ হলো।